গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন 4 জন। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোট ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতপন্থীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা 1টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবাইয়ের 5 শতাধিক অনুসারী অবস্থান নেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা যায়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যান। অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বী মাওলানা বাসির ও মাওলানা আতাউর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কর্মসূচিটা হলো, আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর আমাদের এইখান তবলিগের মাঠে কাজরত অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিল, প্রায় 5,500 মতো, এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল। এরপরে তৎকালীন যে সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বী ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যান। এতে বাধা দেন জুবাইয়ের অনুসারীরা। ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চেয়ে টঙ্গী পূর্ব থানায় আসেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় সাতপন্থীরা ময়দানের দিকে রওনা হলে আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে অবস্থান করা জুবাইয়ের অনুসারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় সাত অনুসারীদের একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। এ সময় প্রাইভেট কারে থাকা 7 অনুসারীদের 2 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ইজতেমার একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। ভিডিওতে দেখা যায় বেশ কিছু বিদেশি অস্ত্র এবং বন্দুক হাতে আন্দোলন করতে। তবে এখনও পুরোপুরি জানা যায়নি ভিডিওটি গাজীপুরের কিনা। তবে অনেকে বলতেছে ভিডিওটি পাকিস্তানের। বন্ধুরা, ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।